প্রতিবেশী আরব দেশগুলোতে আর কোনো হামলা চালানো হবে না বলে নতুন বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ৭ মার্চ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। প্রেসিডেন্ট স্পষ্ট করেন যে যদি প্রতিবেশী দেশগুলো থেকে ইরানের ওপর কোনো আক্রমণ না আসে তবে তেহরানও পাল্টা কোনো ক্ষেপণাস্ত্র ছুড়বে না। একই সঙ্গে এর আগে বিভিন্ন প্রতিবেশী দেশে চালানো হামলার ঘটনায় তিনি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, গত ৬ মার্চ ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে শান্তি ও সংযমের বার্তা দিলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনো অবস্থাতেই শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না। যারা ইরানি জনগণকে নতজানু করার স্বপ্ন দেখছে তাদের সে ইচ্ছা অপূর্ণই থেকে যাবে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে আসছিল। আল জাজিরার বরাতে পাওয়া তথ্যে দেখা যায়, তেহরান এখন আঞ্চলিক সংঘাত এড়াতে কিছুটা নমনীয় অবস্থান নিলেও নিজেদের সামরিক সক্ষমতা ও অনড় অবস্থানের কথা পুনরায় জানান তিনি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।